আমি আগে কখনো বাঁশকোল রান্না করিনি। ছোটবেলা থেকে অনেক ধরনের সবজি খেয়েছি, কিন্তু এই বিশেষ সবজির নাম যেমন আলাদা, খেতে এর স্বাদটাও অন্যরকম। কয়েকদিন ধরে পাহাড়িদের বাঁশকোল রান্নার ভিডিও দেখে আমারও খুব খেতে ইচ্ছে করলো। ভাবলাম একদিন নিজেই রান্না করার চেষ্টা করব। হয়তোবা প্রথমবারে নিখুঁত হবে না, তবে অভিজ্ঞতাটা হবে একেবারে অন্যরকম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। আমাদের মামি মিষ্টি ব্লগে তোমাদের স্বাগত। আজকে রান্না করব একদম গ্রামীণ আর পাহাড়িদের স্বাদের রান্না বাঁশকোলের তরকারি, যেটা মানুষ আমাকে সারা জীবন বিনামূল্যে দিয়ে গেছে। আজকে সেটা রান্না করে খাবো, বাঁশের কথা বলছি। প্রথমে আমি বাঁশ রান্না করার জন্য বাঁশকোল রান্না করার জন্য সব সরঞ্জাম যন্ত্রপাতি রেডি করে নিলাম। আলু কুচি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এমনকি বাঁশগুলোকে কেটে কুচি কুচি করে নিলাম। এরপর চুলাতে গরম জল হতে দিয়ে আমাকে সারা জীবন মানুষ যে বাঁশগুলো দিয়েছে সেখান থেকে একটা বাঁশ নিয়ে কেটে কুচি কুচি করে বাঁশটা ওই গরম জলে সিদ্ধ করে নিলাম ভালো করে। এবার স্বাদের বাঁশ রান্নার কার্যকলাপ শুরু হলো। প্রথমে কড়াইয়ে তেল গরম করে সেখানে আলু কুচিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম, যাতে আলুর কাঁচা ভাবটা চলে যায়। আলু ভাজার পর এবার দিয়ে দিব সেখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আলুর সাথে ভালো করে ভেজে নেব। এবার মনের মধ্যে যত রাক্ষস আছে সবগুলো মশলা আকারে বাঁশের মধ্যে দিয়ে দিব, যেমন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। আর তোমার মনে যদি রাক্ষসের পরিমাণ বেশি থাকে তাহলে তুমি এখানে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে দিও। আর যাদের থেকে জীবনে বেশি বাঁশ খেয়েছো তাদেরকে এক বাটি করে তরকারি দিয়ে দিও। এইবার বাঁশের টুকরোগুলো দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম মশলার সাথে। বাঁশ রান্না করতে আর কি কি দিতে হয় সেটা তো আমি জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। আমি যখন বাঁশ রান্না করব মনস্থির করেছি, তখন আমি আমার মাকে জিজ্ঞেস করেছি, ইউটিউবে দেখেছি কয়েকটা ভিডিও, সেখান থেকে দেখে যা বুঝছি তাই দিলাম। এরপর এখানে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে রাখা মুগ ডাল। কি আর বলতাম, বাঁশ রান্না করব ওই এক্সাইটমেন্টে আমি ভুলেই গিয়েছি যে তরকারির মধ্যে আমি আদা বাটা রসুন বাটাই দিইনি। পরে যখন মনে পড়লো সেটা দিয়ে দিলাম, জানি না খেতে কেমন হবে। আমি যতটুকু জানি বাঁশ রান্না করার জন্য যা প্রয়োজন সব কিছুই আমি দিয়েছি। এবার ঢাকনা দিয়ে 15 মিনিট রেখে দিব, যাতে সুন্দর করে বাঁশগুলো সিদ্ধ হয়ে যায়। এর মাঝে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, যাতে ডালটা নিচে না লেগে যায়। কি আর বলতাম, আমার বাসায় সবাই অবাক। আমার বাঁশ রান্না করা তোড়জোড় দেখে পাশের রুমে থাকা আমার হাজব্যান্ড ভাবছে আমি কি বাঁশ রান্না করছি না পাঁঠা রান্না করছি। আমার মেয়ে তো আগে ভাগে বলে দিয়েছে, মা আমি এ তরকারি খাবো না। যে বিপদে পড়ছি, তরকারির আলু সিদ্ধ হয়ে গেছে কিন্তু এখনো বাঁশটা সিদ্ধ হয়নি, কি পরিমাণ ঘাত্তেরা বাঁশ। এরপর আমি আরও 5-6 মিনিট সিদ্ধ করেছি, তারপর ওপরে গরম মশলা দিয়ে দিয়েছি। ফাইনালি বাঁশগুলো নরম হলো, বাঁশকৌলার তরকারিটা হয়ে গেছে। দেখো কত সুন্দর, একদম ঝরঝরে সুস্বাদু জাতীয় বাঁশের তরকারি গরম ভাতের সাথে খেতে দারুণ লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং প্রেমাস রিভিউ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংকস ফর ওয়াচিং।